একটা শির দ্বারা সিম্বলিক হয়ে গেল। ক্ষমতা প্রদর্শনের একটা মাধ্যম হচ্ছে তাকে ধর্ষণ করা। আজও মাস্টার অ্যান্ড স্লেভ সিস্টেম এক্সিস্ট করে। লিঙ্গ বৈষম্য বিরোধী একটা সমাজের দাবি তো রাখছেই, তার পাশাপাশি অন্য কোনো আনুষঙ্গিক আনছে, মানে সেটা পলিটিক্যাল ডেমোক্রেসি হোক। এখানে কেউ নেতা নয়, কেউ নেত্রী নয়, সবাই মনে করছেন এটা আমাদের আপন আন্দোলন, নিজের আন্দোলন, আমাকে কিছু করতে হবে। স্বতঃস্ফূর্ততাকে অস্বীকার করে সামাজিক আন্দোলনের ইতিহাসকে, নাগরিক আন্দোলনের ইতিহাসকে বিচার করা, তার নির্যাসকে খুঁজে বার করা, সেটাও যেমন মূর্খামি। বিজেপি একেবারে আদর্শগত জায়গা থেকে, তত্ত্বগত জায়গা থেকে প্রবল রকমভাবে নারী বিরোধী, মনুবাদী একটি দল। তো এই যে বিকেন্দ্রীভূত হওয়া, এটাই কি আন্দোলনের একটা মূল শক্তি? এই যে আজকের কনভেনশনটা, এই কনভেনশনের দ্বারা কি বার্তা দিতে চাইছেন? আরজি করের যে ঘটনাটা ঘটে গেছিল, সেটার পরে সমাজে একটা যে বড় আলোড়ন হয়েছে, এই আলোড়নটা সমস্ত মানুষ, বিশেষত নারীরা যেভাবে এটাতে অংশগ্রহণ করেছেন, এর সাথে সাথে যেভাবে রাত দখলের বিষয়টা এসছে, এবং এটা অদ্ভুত, এখানে কেউ নেতা নয়, কেউ নেত্রী নয়, সবাই মনে করছেন এটা আমাদের আপন আন্দোলন, নিজের আন্দোলন, আমাকে কিছু করতে হবে। এই যে বোধটা জাগ্রত হয়েছে, এইটা আমাদেরকে নাড়া দিয়েছিল। তাই আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মনে হয়েছিল যে যারা মূল এগুলোতে চিন্তাভাবনাগুলো করেছেন বা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, তারা কি ভাবছেন, তারা আগামী দিনে কি করবেন। গত এক মাস ধরে যে সামাজিক একটা আলোড়ন তৈরি হয় এবং সেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একটা বড় পরিমাণ এফেক্ট রয়েছে, তো সেই আন্দোলনের একজন হিসাবে তুমি কি বলতে চাইছো? আর আসলে এই আন্দোলনটা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, হাসপাতালের কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে আন্দোলন নয়। এই আন্দোলনটা খুব নেসেসারিলি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটা বড়সড় ধাক্কার আন্দোলন। এটা একটা লিঙ্গ বৈষম্য বিরোধী একটা আন্দোলন, তার পাশাপাশি কি অন্যান্য কোনো বৈষম্য বিরোধী কম্পোনেন্ট কি জুড়ে গেছে? আমরা কিভাবে দেখবো এটাকে? সারা পৃথিবী জুড়ে এবং টু বি মোর স্পেসিফিক সাউথ ইস্ট এশিয়াতে ছাত্ররা, বিশেষত যে নিউ জেনারেশন যারা পড়াশুনো করছেন, আগামী দিনে কাজের বাজারে আসবেন বা কাজের বাজারে সদ্য এসছেন, এরা সবাই বুঝতে পারছেন যে এই যে বাজার অর্থনীতি যে সমস্ত কিছুকে পণ্য হিসেবে দেখে, সেইখানে বেঁচে থাকার মতো স্পেসই পাওয়া যাচ্ছে না। এবং এই বাজার অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত শাসক দল সরকারে আছেন, তারা কিন্তু একটা অথরিটেরিয়ান ভূমিকা গ্রহণ করছেন। এটা সারা বিশ্ব জুড়ে চলছে। ইন্টারফিয়ারেন্সের বিরুদ্ধে, এই স্পেস নষ্ট হয়ে যাওয়ার বিরুদ্ধেই কিন্তু মানুষ রায় দিয়েছে। বাংলার ভারতে এই নারীদের অধিকার নিয়ে যিনি এই চেতনার অন্যতম উদ্গাতা, মন্ত্রদ্রষ্টা, সেই প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচার্য, আজ থেকে 200 বছর আগে তিনি যা করেছিলেন, সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে সত্যকে আঁকড়ে ধরা। প্রত্যেক ঘন্টায় 4 জন করে মহিলা বসে থাকে, যে দেশে 3 জনের একজন মহিলা গান্ধী হিংসার শিকার। এখানে সত্যি আমরা খুব অন্য কিছু আশা করছি না। ভারতবর্ষের মতো এত সম্ভাবনাময় একটা দেশে আমরা যখন ক্ষমতার কথা বলি, তখন সেখানে 4টি পিলার আছে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান এবং রাজনৈতিক বিষয়ে মহিলাদের যোগদান। এই 4টি বিষয়ে যে কোনো জেন্ডার ইকুইটি মেজারমেন্ট করা হয়। একটা গ্লোবালি এস্টাবলিশড প্যারামিটার। একটা বিপুল অন্ধকারের মধ্যেও একটা ছোট্ট মাটির পরিবেশে এই ক্ষমতা থাকে তার আলোতে সব অন্ধকারকে একসঙ্গে স্পর্শ করা। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়লেন, এটা কেন? তারা কোথাও একটা ফান্ডামেন্টাল ল্যাক অফ পার্সোনাল সিকিউরিটি, আমাদের কোথাও একটা সিকিউরিটির অভাব, একটা ভীষণ আত্মবিলোপের ভয় হচ্ছে। সেই তাড়না থেকে, তাগিদ থেকে 14 তারিখ রাত্রে ওই জনপ্লাবন রাস্তায় গেছে। সব কিছু ভুলে গিয়ে আমার বেসিক হিউম্যান সার্ভাইভাল ইনস্টিংক্ট আমাকে 14 তারিখ রাস্তায়। আমাদের তো অনেকগুলো আইডেন্টিটি একটার উপর সুপারিম্পোজ করে। যখন এইরকম একটা অভিঘাত আসে অভয়ার মতো, তখন এই সবকটা আবরণ খুলে যায়। হৃদয়ের মাঝে এক বোধ জন্ম হয়। এই বোধ যাতে আমাদের হাত ধরে রাখে, আমাদের অন্তরের মধ্যে এই বোধের জাগ্রত হয়। We want justice. No means no. Yes, yes, yes.
কখনো প্রশাসনের তরফ থেকে, কখনো রাষ্ট্রের তরফ থেকে, কখনো বা সেটা বাড়ির ভেতরেও ক্ষমতা প্রদর্শনের একটা মাধ্যম হচ্ছে তাকে ধর্ষণ করা। সেটা আমরা ম্যারিটাল রেপ হিসেবেও দেখতে পারি, যখন কাশ্মীরে সেনাদের রেপের ঘটনা ঘটে, যখন মণিপুরে আসপার ঘটনা ঘটে, উনান পাসপোরার যখন ঘটনা ঘটে। পিতৃতন্ত্রকে জাহির করে প্রতিরোধের শটটাকে হতে পারে, আমার অধিকারটাকে হতে পারে, এটাকে কোথাও গিয়ে একটা দমিয়ে দেওয়ার একটা উপায় হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। তখন তার উল্টো দিকে পাল্টাঘাতটাও লিঙ্গ সাম্যের দিকে এগোনোরই একটা ধাপ হিসেবেই দেখা হয়। কেন আজকে একটা শিরদাঁড়া সিম্বলিক হয়ে গেল? তাহলে কোথাও কি আমাদের শিরদাঁড়াতে ঘুণ ধরে গেছিল? সেই ঘুণ ধরা সমাজে মেরুদণ্ডটাকে টান টান করে দিয়ে বলছেন যে আরে সবাই মিলে জেগে ওঠে, এই সমাজটা আমাদের সবার, এটাকে আমাদের জায়গায় নিয়ে আসতে হবে, আমরা টার্মস ডিকটেট করব, আমরা কোনো অন্য টার্মসে চলবো। আদিবাসী মেয়ে বর্ধমান জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, যার বাড়িতে যদি টয়লেট থাকতো, লাগোয়া টয়লেট, সেটা থাকলেই সে ধর্ষিত এবং মৃত হতো না, কারণ সে বাইরে শৌচকর্ম করতে গিয়ে ধর্ষিত এবং মৃত হয়েছে। লড়াইটা অনেক দীর্ঘ, লড়াইটা অনেক কঠিন, লড়াইটা অনেক বড়। তার ডাকে এই অনুষ্ঠান হয়েছিল, মানে ইনক্লুডিং মি, আমি। এত বড় একটা গণজাগরণ কোনো ব্যক্তির ডাকে হতে পারে না। মেয়েদের মনে একটা প্রচন্ড রকমের চাপা হচ্ছিল। সব ক্ষেত্রেই কম বেশি ইন্ডিপেন্ডেন্ট আমরা দেখে থাকি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যারা একসময় ভিক্টিমদের করেছেন তারা তো শুধুমাত্র পুরুষ নন, আমাদের মা, মাসি, নানারাও করেছেন। তো তাদের আমরা নামতে দেখলাম সেইরা চেষ্টা ছিল বিজেপির তরফ থেকে যে কোনোভাবে মেয়েদের আন্দোলনটাকে হাইজ্যাক করা। এইগুলো যাতে না হয় সেই ব্যাপারে আমরা একটা তত্ত্বাবধান করতে পারি, কিন্তু কোনোভাবেই এই সম্পূর্ণ আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের পক্ষে সেটাও আমার মনে হয় না, এবং ব্যক্তিগতভাবে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছাও আমি পোষণ করি না। বিজেপি একেবারে আদর্শগত জায়গা থেকে, তত্ত্বগত জায়গা থেকে প্রবল রকমভাবে নারী বিরোধী মনুবাদী একটি দল। আমরা নিজেদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করতে করতে যাওয়াটাকে একটা কর্তব্য বলে মনে করছি। তোমার বক্তব্যে আমরা শুনছিলাম যে হোক কলরবের কথা উঠে এসে, এবং সেখান থেকে তুমি বলছিলে যে হোক কলরব থেকে এই উই ওয়ান্ট জাস্টিস, এই যে 10 বছরের একটা জার্নি, 2024-এ আজকে সে তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন, ঠিক আজকে থেকে 10 বছর আগে কলকাতার রাজপথ আর একবার কেঁপেছিল। তারও শুরুটা কোথাও গিয়েছিল সেই জেন্ডারের প্রশ্নেই, লিঙ্গ বৈষম্যের প্রশ্নেও। আজকে যে ঘটনাটি ঘটছে তারও সিভিয়ারিটি হয়তো অনেক বেশি, ইম্প্যাক্ট হয়তো অনেক বেশি। সেই আন্দোলন তার স্বাভাবিকতাতেই অনেক বেশি, অনেক দূর ছড়িয়ে পড়েছে। মহিলারা রাত দখল করেছেন, আইটি কর্মীরা নেমেছেন, গিগ ওয়ার্কাররা নেমেছেন, রিক্সা চালকরা নেমেছেন। স্বতঃস্ফূর্ততাকে অস্বীকার করে সামাজিক আন্দোলনের ইতিহাসকে, নাগরিক আন্দোলনের ইতিহাসকে বিচার করা, তার নির্যাসকে খুঁজে বার করা, সেটাও যেমন মূর্খামি, আবার এই স্বতঃস্ফূর্ততার ভেতরে কোথাও সচেতন প্রয়াস। আমরা ঠিক জাস্টিস বলতে কি বুঝছি, জাস্টিসের ঠিক ন্যারেটিভ কি, অবিচারের যে এতগুলো স্তর আছে সেগুলোকে ঠিক কোথায় গিয়ে মেলানো যায়, এই সম্পর্কিত যে প্রশ্নগুলো, নানা প্রশ্ন তো একটা আন্দোলন থেকে উঠে আসে, সেইগুলোকে কোথাও গিয়ে সচেতনভাবে তার দিক নির্দেশ না করলে এবং তার দিক নির্দেশ করে তাকে আপামর সমাজে ছড়িয়ে না দিতে পারলে কোথাও গিয়ে দলীয় রাজনীতি ঢুকে যায়। দলীয় রাজনীতি সেখানে সেটাকে একটা ভূত দখলের রাজনীতি করে নেয়। সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা তৃণমূল হতে পারে। তারা বারংবার আন্দোলনের প্রথমে ঢোকার চেষ্টা করেছে, যখন ঢুকতে পারেননি তখন সে আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন। তারাও বুঝে উঠতে পারেননি, শেষত মানুষই কথা বলে, সামাজিক আন্দোলনই জয়লাভ করে। এইখানে স্বতঃস্ফূর্ততা এবং সচেতনতা তার একটা অঙ্গাঙ্গী মেলবন্ধন। এই বিপুল জনজাগরণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাসোসিয়েট ফিল করছে না, এবং সাথে সাথে তাদেরকে কোনো রকমভাবে জায়গাও করে দিচ্ছে না। তাহলে কি মানুষ এই সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে আস্থা হারাচ্ছে বা তাদের থেকে দূরত্ব তৈরি করছে? অনেক ক্ষেত্রে আমি শুনছি যে রাজনৈতিক দলগুলি এটাকে এইভাবে ইন্টারপ্রেট করছে যে মানুষ হয়তো রাজনৈতিক দলের সাথে লিঙ্কড হতে ভয় পাচ্ছেন। সেটা নয়, কারণ যে মানুষ পুলিশের ভয়কে উপেক্ষা করে মিছিলে আসতে পারছেন, যে মানুষ 14 তারিখের কল হওয়ার 48 ঘন্টার মধ্যে 300 জায়গায় প্রোগ্রাম নামিয়ে ফেলতে পারছেন, সেই মানুষকে বোধহয় ভীতু বলা যায় না। এই ব্যবস্থাটা যদি পরিবর্তন চাইতে হয় তাহলে এই আন্দোলনের একটা উন্নতি করতে হবে সমাজকে। একটা স্কুল অফ থট আছে যারা মনে করেন যে ভ্যানগার্ড অফ দ্য প্রোলেটারিয়েট কী হবে সেই দিয়ে সমস্তটা নির্ধারিত হবে। আমি সেই বিতর্কে ঢুকতে চাইছি না, কিন্তু সময় যেভাবে পাল্টেছে, যে সময় চার্লি চ্যাপলিনের ওই যে ছবি
কারখানায় লক্ষ লক্ষ লোক ঢুকছেন, সেই ছবিটা সেই সময় প্রাসঙ্গিক ছিল, আজকে কিন্তু প্রাসঙ্গিক নয়। আজকে সার্ভিস সেক্টর 70%, এবং সার্ভিস সেক্টরের সার্ভিস কন্ডিশন যেটা শর্ত ছিল 8 ঘন্টা কাজ, এই 8 ঘন্টা কাজটা এখন স্বপ্ন হয়ে গেছে। এবং 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ের মেয়েটি 26 বছর বয়স, সে সিএ করে, সে কাজের চাপে আত্মহত্যা করে ফেলবে। কর্তৃপক্ষ সেটাকে আউটরাইট রিজেক্ট করছে। অর্থাৎ এত বছর পরে দাঁড়িয়েও আজও মাস্টার অ্যান্ড স্লেভ সিস্টেম এক্সিস্ট করে। মানুষ যদি জেহাদ ঘোষণা করে থাকেন, এই সিস্টেমটার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, তারই ম্যানিফেস্টেশন হচ্ছে এই পরপর রাত জাগা থেকে শুরু করে এই সমস্ত আন্দোলন। আজকে মানুষ বুঝেছেন যে আমারটা আমাকে বুঝে নেওয়ার সময় এসেছে। জনগণ কিন্তু জনগণের মতো রাস্তা খুঁজে নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। এই আন্দোলনটা অভূতপূর্বভাবে বিকেন্দ্রীভূত ঘটেছে, কোনো কেন্দ্রকে খুব একটা আমরা দেখতে পাইনি, এবং মানুষ নিজের মতো করেই নিজেরা কেন্দ্র গড়ে তুলছে এবং নিজেদের মতো করে সংগঠিত হয়ে আন্দোলনে নেমে পড়ছে। তো এই যে বিকেন্দ্রীভূত হওয়া, এটাই কি এই আন্দোলনের একটা মূল শক্তি? আসলে এটাই শক্তি। ফ্রম দ্য মাসেস। জেনারেল বডি মিটিং, আজকে আবার সুপ্রিম কোর্ট জেনারেল বডি বলছে, রাজ্যের মাননীয় জেনারেল বডির কথা বলছে।